ঈমানের পরে নামাজের মর্যাদা। এটি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে তার সাথে কথোপকথনের এক অপূর্ব মুহূর্ত। এ কারণেই নামাজের খুশু খুদু ও একাগ্রতার প্রতি যেভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে অন্য কোনো ইবাদতের বেলায় তেমন করা হয়নি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই সকল মুমিন সফলকাম যারা নিজেদের নামাজে বিনম্র। সূরা মুমিনুন ২ নং আয়াত। অন্যত্র এরশাদ করেন, সে সকল নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। সূরা মাউন ৪ নং আয়াত এবং ৫ নং আয়াত। এ কারণে ইমাম, মুসল্লি সকলের কর্তব্য হচ্ছে নামাজের খুশু খুদু তথা একাগ্রতার প্রতি সবিশেষ লক্ষ্য রাখা। বর্তমানে মোবাইলের রিংটোন দ্বারায় যেহেতু মসজিদের আদব ক্ষুণ্ণ হয় এবং নামাজ বা অন্য ইবাদতের একাগ্রতা বিনষ্ট হয়, তাই মসজিদে প্রবেশ করার আগে মোবাইল বন্ধ করে নিবে কিংবা সাইলেন্ট দিয়ে রাখবে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা সকল মুসল্লিদের জন্য জরুরি, যেন কোনো অবস্থাতেই মসজিদে প্রবেশ করার পরও মোবাইল খোলা না থাকে। এরপরও অনেকে মোবাইল বন্ধ করতে ভুলে যায়, তাই নামাজ শুরু করার আগে ইমাম বা মুয়াজ্জিন সাহেব মোবাইল বন্ধের কথা স্মরণ করিয়ে দিলে তা খুবই ভালো কাজ হিসাবে গণ্য হবে। এভাবে এলান করা নিষিদ্ধ তো নয়, বরং প্রশংসনীয় পদক্ষেপ। হাদিস ও ফিকহের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস থেকে প্রমাণ করেছেন যে জামাত শুরু করার পূর্বে ইমাম সাহেব নামাজের স্বার্থে যে কোনো কথা বলতে পারবেন। অতএব যারা এমন বলে যে ইমাম সাহেব কোনো কথা বলতে পারবেন না, মুয়াজ্জিন সাহেব মোবাইল বন্ধ করার কথাও বলতে পারবেন না, ওনাদের কথা ঠিক নয়। যারা এভাবে আপত্তি উঠায় তাদের আপত্তি ঠিক নয়। না জেনে এভাবে আপত্তি উঠানো এটি অন্যায় কাজ। দেখতে পারেন সহিহ মুসলিম ১ নং খণ্ড ১৮১ নং পৃষ্ঠা, ইকমালুল মুআল্লিম ২ নং খণ্ড ৩৪৮ নং পৃষ্ঠা, ফাতহুল বারি ২ নং খণ্ড ১৪৭ নং পৃষ্ঠা, উমদাতুল কারি ৫ নং খণ্ড ২৫৫ নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার ১ নং খণ্ড ৪৮৯ নং পৃষ্ঠা এবং ৫৬৮ নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবি আলা দুর ১ নং খণ্ড ২৪৪ নং পৃষ্ঠা।